কোনো কিরাত পড়ছেন? আমি কারো আইব জিয়ার লাগি নাই। কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ পড়তে খেয়াল রাখা লাগে, ওসল করতে খেয়াল করা লাগে যে একটা বাক্য হাড়ি দিলাইলা অর্থ বিলত নাই। যেমন মির রিজালিকুম তাকে অসল করছে, মির রিজালিকুম অর্থ মিলাইয়া যাও কাছাই দেখি অর্থ মিলত নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তো এটা খেয়াল রাখুন জানি একটু অসল করতে সময় অফ করেন। আজকাল তো কোরআন শরীফের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, তিলাওয়াতের কোয়ান্টিটি বাড়ছে কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অর্থ পর্যন্ত বিগড়ে যায়, মিলে না। তো একটু খেয়াল রাখবা। আমরা দুনিয়াতে আইছি একটা উদ্দেশ্য লইয়া, একটা এমনি কথার কথা একটা, কিন্তু একাধিক উদ্দেশ্য আছে। আমরা নিজের থেকে মুসলমান হইছি না বা মুসলমান বলিয়া আইছি না। যাকে দাবি করবা এই কথা বলে আমি আল্লাহর কাছে দুনিয়াতে হওয়ার আগে আল্লাহর সাথে কথা হইছে বলে আমার এই মুসলমানগুলো জন্ম দিও, আসইনি ছোট বড় এই দাবিদার তৈন না। আমার কথা বুঝলেন না, আমার আওয়াজ বুঝলেন না আপনারা? তাইলে কিছু মারতে হইব। মুরব্বী সাহেব বকল বইছেন হোক সাইডে অফিসে, একটু তকলিফ করুক, সামনে হোক। মাত কথা তো আপনার লোকে হইতো চিনতে শুনতা। তো এইরকম দাবিদার কেউ নাই যে আল্লাহর সাথে গোপনে কত হয়েছে বলে আল্লাহ আমার এই মুসলমানগুলো জন্ম দিও, এরকম নাই, হওয়ার কথাও নাই। তাইলে দ্বিতীয় সম্পূরক প্রশ্ন হইল, আল্লাহ চাইলে তো হিন্দুরগুলো জন্ম দিতে পারতা, মাতই না? এহুদি খ্রিস্টানেরগুলো জন্ম দিতে পারতা, মাতই না? দিতে পারতা। আল্লাহ এহসান করছেন আমরার উপরে, আর এটা খাস এহসান আমরার প্রতি যে আমরা রে মুসলমানগুলো জন্ম দিয়ে তার হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছে। কইছে না শুক্রিয়া আদায় করা। মানুষ হিসাবে মানুষের লাগিয়া সবচেয়ে বড় নিয়ামত তার নিজের সুস্থতা, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা লাগি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যে তার হাবিবুর উম্মত আমরা বানাইছে। এর চেয়ে বড় নিয়ামত আর কি চাই, কি চাই না? আল্লাহ তার হাবিবুর উম্মত আমরা বানাইয়া ফেলাইছে। কিন্তু আজকের বাস্তবতা কিন্তু সম্পূর্ণ উল্টা। আজ মুসলমানিটা একেবারে খেয়ালখুশি মতো হয়ে গেছে, মানুষের নিজের ইচ্ছা মতো চলে যে কোনো ব্যাপার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে আনুষ্ঠানিকতা সব কিছু, এমনকি ফরজ আবাদত বন্দেগীও মানুষের নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে গেছে। নাফরমানি আর নাফরমানি, শুধু নাফরমানি। নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতের কোনো মাথু নাই। হারাম হালালের কোনো বাস বিচার আজকাল রয়েছে না। যা পায় তো সব তা খায়, যা পায় খায় না, মাতই না দেখি, যা পায় তা খায়। ইজার কোনো মাছ নাই, জাকাতেরও মাত নাই। আমি উল্টা ইয়ার হজটা পরিবর্তন করে দিয়েছেন উমরার দ্বারা। আজকাল একেবারে উমরার রিলিক পড়ছে, খালি উমরার যাইতরা মানুষ। ডেইলি বাংলাদেশ থেকে 10-12 হাজার যায় উমরাত।
আইজো সকালে এক মহিলা টেলিফোন করে কইল এক সপ্তাহ পরে হজও যাইতাম, দোয়া করুন জানি। আমি তো তাজ্জব, হওয়া মানুষ বলে এক সপ্তাহ পরে হজ কইতে গিয়ে আইল। হজ তো দিলহজ মাসের 9 তারিখ, মাতই না, বছর একদিন, দিলহজ মাসের 9 তারিখ। মহিলায় কইতরা, মহিলায় কইতরা, এটা সবে কই নলা। হজ বাদ দিলে মানুষের হজ যাইতে টাকা লাগে 5 লাখ, ইফরা মনে হয় আরো বেশি লাগবো। 1.5 লাখ টাকা হইলে উমরাও। এখন হজরে পরিবর্তন করে লিছেন উমরার দ্বারা। এখন উমরা থেকে আইয়া কয় ছোট হজ করে লিছে, কয় উমরা হজ করে লিছে, হইন না ইতা? জি, ও যে উমরার যাইতরা যেগুলো মানুষ, ইতা 95% জনেও তো হজ করতো না। আর এত মনে করে হজ করে লিছে। আমি আপনারা নিজেকে এই মাসলা পরে জোরের নামাজ তো পড়ছই না? জি, সামনে আসর রক্ত, আসর নামাজ ভোর 4 রাকাত টানে। ও 4 রাকাত বাদ দিয়ে 20 রাকাত সুন্নত পড়িল, ওইব নি? ওইতো না। তাইলে হজ ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা, উমরা হইল সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা ফরজ আদায় হইব। জি, পরিবর্তন করছই না নি? মাতই না? ইচ্ছা মতো নাইনি, কেউ জিকাইনি কেউরে না, চলে। আর অথচ এরার মাঝে অনেকের উপরেও কিবা হজ ফরজ নয়, শখ করি যাইতরা আল্লাহর বাড়ি একটা আত্মীয় স্বজনে অনেকের সাহায্য করে যাইতরা। কিন্তু মাসলা তো বড় কঠিন ব্যাপার। এক ভিখারি যদি ভিক্ষরি করি, তার কোনো এহসাস অনুভূতি নাই যে কেন আল্লাহর ঘর, কিন্তু ভিক করি যদি আল্লাহর ঘরের সামনে যায়, তার উপরে হজ ফরজ হয়ে যাব, তার উপরে হজ ফরজ হয়ে যাব। এই যে মানুষগুলা যাইতরা, অনেকের উপরে হজ ফরজ নাই, কিন্তু হিনু গিয়া আনলে তো হজ ফরজ হয়ে গেল না নি? জি, মাতই না? ইটা করবা নি? আর হজ করবা না? করি লিছুন তো, ছোট হজ করি লিছুন। কোনটা রইছে বাকি? রোজা, রোজা রাখলে নামাজ পড়ে না, একাদশী, মাতই না? ঈদের দিন সুন্দর জামা কাপড় পিন্ধিয়া সামনে গিয়া যে করিয়া নামাজ পড়ি, এবার ইয়া খেড়িত আর নাইলে পিকনিকও, এটা ঈদের খুশি করলা। ঈদের কিন্তু নাটক উটক এটা তো আলাদা কথা বলি না, ওটা ঈদের খুশি নি। আমি আর কোয়ার যাই আর না, তো বানাই লিস, ওটাও ঈদের খুশি বানাই লিছেন। ফরজ নামাজ ইসলামের 5টা রুকনের মধ্যে সবচেয়ে আহাম, যেটা সম্পর্কে কিয়ামত দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করে হইব, হিসাব নেওয়া হইব নামাজ সম্পর্কে, সালাত যেটা। আইজ নামাজ রেও, নামাজ তো নাই। এটা আপনারা যারা আসেন তারা জোয়ানকল স্কুল কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, তার তো নামাজ নাই। ইটার তো 2-4 জন পাইবা। এরপরে কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম মানে না, মানেনি কোকা। জি, এটার নিয়ম আছে না? জি, আছে, এটার নিয়ম আছে, কোনো নিয়ম মানে না। নমাজ কতজনে পড়ে শতকরা হোক, আপনারা হোক, মাত্রা লাগে আপনার। তাইলে তো আমি আরো গরিব ধর্ম, আপনারা যারা নমাজ পড়েন না, আপনার বাচ্চা কাচ্চা যেটা নমাজ পড়েন না যারা, এরা একদিন জিকেই নি বলে নমাজ পড়ছ আপনি, মাতাও আমার লগে মাতিতা নেই। নমাজ তো বাদ, 70-80 জনের নমাজ পড়ে না। জুম্মাবারেও সবে নাই, আর খালি জুম্মাবারে 2 রাকাত পড়লে ওই জীবন। ও জুম্মাবারে আইলে কোনো নিয়ম মানে না, টুপি নাই, গেঞ্জি গাদ দিয়ে আইয়ে খনি উদলা।
জি টুপি ছাড়া। আর মুরব্বী সাহেব হলেও তো গরমের দিনে একটা ফিন্দুন বাটি বাটি একটা আছে, এটার নাম আরো কি তা কয়? জি ফতুয়া, ফতুয়া, এগুলোর নাম হইল ফতুয়া, ফতল আমার নামাজ নষ্ট করে, এর লাগে কইলাম ফতুয়া। মুরব্বী সাহেব হল গিয়েছে আরো বই তখন মসজিদ গিয়া বইনি আসেননি আপনারা? জি সে তো নামাজের মশলা এক দুইটা কই লিতাম ওই মাঝখানো চালো যারা বই নি এরা আরে বইয়া নিয়ে মসজিদও দেননি, কিলা দেন যেই না আটতে পারবা তাই 1 মিনিট খাড়া হইতে পারবা নি, তাই মসজিদও গিয়ে চারও বই গেল আর নমাজ রইল নি বাকি। আপনারা হোক আর দায়িত্ব আমার, দায়িত্ব আমার। তার নমাজ হইব না হকলে কইসই না, তার নমাজ ওই তো নাই, ঘোষণা হয়ে যেত। আমি সম্ভবত ও দ্বিতীয় এটা বাংলাদেশ হওয়ার পরে একবার ছোটো থাকতে আসলাম, ক্লাস 7 না 6 পড়ি ওই সময়। আমরা গাঁওর এক বিয়াত আকার না তার মৌলানা আব্দুল ওয়াহিদ সব থাকতে একবার আইসলাম, আরও মনে হয় পরের বারও। যারা খাড়া হইতে পারবা খাড়া না হইয়া বই যায় তার নমাজ ও না। নমাজও খাড়া হওয়া ফরজ, ফরসনি আহকামার কাম 13 ফরজ। পয়লা নমাজের ভিতরে যে ফরজ সকলের মাঝে পয়লা ফরজ না কিবলা মুখা খাড়া হওয়া, কারণ খাড়া হইতে পারবা, খাড়া ওইসই না বই গেছই ই রুকুন ফরজ রুকুন ছাড়ি দিছ আর নমাজ রয়েছে নি বাকি? কেউ জিজ্ঞাসা করো রে মাথায় জি চলে। তা আমি পয়লা যে কইলাম ইচ্ছা মতো হয়ে গেছে মানুষের ব্যাপারটা, ইসলাম আর মুসলমানের ব্যাপার, দুনিয়াদারির ব্যাপার সব ঠিক আছে, কোনো ব্যতিক্রম নাই, এটা সব ঠিক আছে। ইফুরা মশলা খাওয়াত গেলে সময়ের দরকার, এটাকেও জানতে চাইন যদি তো আমরা আছি। তা আমি মুফতি নাই কিন্তু এটা নামাজের মশলাই কিন্তু আমি শিকার দরকার হিসাবে আমি জানি। এটা আমি বাধ্য হয়েছি বিভিন্ন জায়গায় দেখিয়া দেখিয়া কিছু নামাজের মশলা ভালো হয়েছে, ওটা শিখতে হয়েছে, দেখতে হয়েছে, চাইতে হয়েছে। আবারও কইয়ার আমি কোনো মাজুর শব্দ কইছি না, কইছি নি কোনো মাজুর শব্দ কইছি না। আমি কইছি যাই খাড়া হইতে পারবা, তাই খাড়া না হইয়া বই গেছেন তার নমাজ হইতো না বস। আর বাকি অন্য যেটা সামনে দিয়ে মশলা আরও রয়েছে সিবা যদি জানতে চাইন কেউতে পরে না জিকাইন যদি পরে কইম। নমাজও ওখান তাই স্মরণ রাখুন জানি নমাজও খাড়া হওয়া, নমাজও খাড়া হওয়া ফরজ, ফরজ রুকুন ছাড়িয়ে দিলা আর নমাজ রইল নি বাকি? হ্যাঁ না, তা তামসা নাই, তা তামসা নাই। ইতো গেল মুরব্বী হকলোর ব্যাপার। আর জোয়ান হকলে আস্তা সপ্তাহ তো নাই নমাজ, আইলে টুপি ছাড়া গেঞ্জি পিন্দিয়া, এটাও নামাজের মশলা। আমি আহলে সুন্নতুল জামাতের রায় হইয়ার ফতোয়া সিদ্ধান্ত, টুপি ছাড়া নমাজ বললে সুন্নতর খেলাফ 1 নম্বর, 2 নম্বর মকরু, মকরুয়ে তনজিহি। আর মকরুয়ে তনজিহির উপরে সবসময় আমল করলে অর্থাৎ সবসময় ইলা করলে এটা আপনিট হইয়া মকরুয়ে তহরিমি হয়ে যায়। আর মকরুয়ে তহরিমির হুকুম হইল হারাম, মকরুয়ে তহরিমির হুকুম হইল হারাম, নমাজ হইতো না, নমাজ মাতই না হইতো না, নামাজের মশলা ঠিক খনি খুদলা করি ওলা। এখন মুরব্বী চাব হলে ওদের তাকে পিন্ধন এখন হিসাব করি দেখুন জানি আপনারা তখনই উদলা থাকেন। এটা গুড়া ফরজ না, এটা সুন্নত সব। ফরজ তো নাবি থাকি আটু পর্যন্ত পুরুষের লাগে মাতই না, তাইলে তো ইটা কাপড় খুলে দিতে হইব সপ্তাহ বলে ফরজ নাই। নামাজ জোর নামাজ পড়ছেন 1 ফরজ আদায় করছেন, এর ভিতরে ফরজ আসলো 6টা মাতই না, আমাদের বালা তো আরো রয়েছে 7টা, নামাজের ভিতরে 6টা,
12 বা 13টা একটা লই একতলাফ আছে ওয়াজিব আসলো বেশ সুন্নত বেশ মোস্তাহাব মিলিয়া গিয়া এক ফরজ আদায় করছে তো ফরজ আদায় করতে গেলে আরো বহুত সুন্নত ওয়াজিব ইটা লাগে সাথে মাতই না ও ইটা আত গুলা খনিগুলা ইটা সুন্নত মাতাত গুলা ইটা সুন্নত আর যদি বেমারি হইন বেমারি কইতে আমি বুঝাইতাম তাই আহলে হাদিস কথিত কথিত আহলে হাদিস তাহলে তান্তানোর ইমামর ফতোয়া নেউকা এটা আমার জানা আছে নাসিরুদ্দিন আলবানী আহলে হাদিসর তো ইমাম মানেন নাসিরুদ্দিন আলবানী নাসিরুদ্দিন আলবানীর ফতোয়া হইল যে আনা ডুবিয়ে নমাজ পড়ে এ জিন্দিক কোকানাউজুবিল্লাহ ইমদালিক জিন্দিক হইল দলমদ্রোহী জিন্দিক কইন দলমদ্রোহী যে দলম মানে না দলম আইন নিয়ম কানুন মানে না আর আনা ডুবিয়ে নমাজ পড়তাম মাতইন না ও তার নিজের বাচ্চাইন তো ওটা শিকাইন জানি আমরা তো অবস্থা হইলো আমার মুরব্বী যাব অকল কইবা আখটা হইতে গিয়ে এইজন খালি আমরা বকিতরা নিজে নমাজ পড়েন করে নমাজ নাই একদিন জিকার করেন না মাস দিন গেলেও জিকাইতা নাই একদিন স্কুল উদি হইলে ইখান কিন্তু খবর আছে না ইখান খবর আছে মনে মনে ধারণা ওলা বলে আমি তো বাসত করিয়া এই যে দুজি ধারণা তাকিয়া তাকে এটা মারাত্মক বল এটা শয়তানের দুকার মাঝে ফেলাই দিছে এটা মোটেও ঠিক নয় বলে আমি উম্মতে মোহাম্মদিয়া আমি হওয়ার কোনো সুযোগ নাই না আছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস এখন তুমি মানুষের লাগি তোমরা প্রেরণ করছি উখরিজাত লিন্নাস মানুষের জন্য খালি নিজের লাগি নাই ও কোনো পার্থক্য আগর উম্মতে আর এই উম্মতে আগর উম্মতে আসলো তারা নিজ দায়িত্বে নিজে যেটা করছেন আর এই উম্মত হইলা দায়িত্বশীল মর্যাদা বেশি দায়িত্ব বেশি পরীক্ষাও বেশি আমরা দুনিয়ায় চাইছি পরীক্ষা দিবার লাগি মাতই না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা কে উত্তম আমল করে লিয়াবলুয়াকুম পরীক্ষা আর মূল আর এক উদ্দেশ্য তো এটা তো ওয়াজহু নয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর ইসলায় মুলক ইন হইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সূরা দহর ওলা আছে হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি পরীক্ষা ছাড়া উপরে ক্লাসে উঠা যায়নি জি না পরীক্ষা আর দায়িত্ব আছে পালন করতাম উখরিজাত লিন্নাস মানুষের জন্য সরাসরি তো অন্য আয়াত আছে দায়িত্ব পারিবারিক দায়িত্ব সম্পর্কে ইয়া আল্লাহ লোক জেহান হইল আচ্ছা আমি ইনশাল্লাহ ইরাই দইব আমরা দায়িত্ব আছে নিম্নতম দায়িত্ব সীমা নাই পারিবারিক দায়িত্ব আছে মা বাবার দায়িত্ব যেটা হক যেটা রেখে আল্লাহর হক আত্মীয়তার হক প্রতিবেশীর হক মাতই না এটা আলাদা আলাদা আছে আলাদা আলাদাভাবে আছে প্রতিবেশীর হকটা কিন্তু মারাত্মক কঠিন ব্যাপার প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রবিবে যখন সাহাবাই কেরামরে ধারাবাহিকভাবে বর্ণনা দেওয়া আরম্ভ করছেন সাহাবাই কেরাম ডরাই গেছেন বলে ইয়া আল্লাহ প্রতিবেশীর হক নিয়ে আমরা রূপে ফরজ হয়ে যায়
অত কঠিন বিষয়। থোড়া এক উদাহরণ দিলে বুঝিলি বা প্রতিবেশীর হক এটা আলাদা এক বিষয়। আমি একটা উদাহরণ দিয়া, আপনি আল্লাহ নিয়ামত দিয়েছেন ধনী মানুষ, আপনি মহা পরীক্ষাত পড়ে গেছেন। আপনার প্রতিবেশী কেউ যদি উপাস থাকে, এতিম উপাস থাকে, খালি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা, বরং আল্লাহ নিজে বাদিয়ে জিকেইবা তুই আমারে খাওয়াইলে না কেন, মাতই না আল্লাহরে খাওয়াইতা, আল্লাহ খাইননি, আল্লাহরে দেখছই, জব তো হলেও দিবা, জব তো হলেও দিবা বলি আল্লাহ তুমি তো খাও না, তোমার তো পাইবারও নাই, হলেও তো জব দিবা। তখন আল্লাহ কইবা তোর প্রতিবেশী যে উপাস রইলা এরারে খাওয়াই নিলে তো আমার খানি হয়ে গেল। প্রতিবেশীর হক, হক দায়িত্ব এটা বুঝা পড়ছে নি? এই প্রতিবেশী কইছে 40 কর 40 কর 40 কর 40 কর 40 কর, ডাইনে বাউয়ের সামনে পিছে 40 কর। তো হাজিরিন, আমি করার কোনো সুযোগ নাই। ইনো পারিবারিক নিম্নতম দায়িত্ব যেটা, এটা হলো পারিবারিক দায়িত্ব। আয়াত স্মরণ হয়েছে আমার, আয়াত হইল কু আনফুসাকুম, এখানে জানা থাকার কথা হলো, এটা ওয়াজ শুনেন তো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সরাসরি আল্লাহর নির্দেশ হইল তুমি নিজে দুজকল আগুনতেই বাঁচো, তোমার পরিবার পরিজনদের দুজকল আগুনটা কি বাঁচো, এটা পারিবারিক দায়িত্ব। এখন যারা ইগুলো আসন বলে আমি বাঁচক নমাজ পড়িয়ার তাজ্জুদও পড়িয়ার সপ্তাহ করিয়ার, হ্যাঁ আপনার আমল তো সরিষার দানা পরিমাণ এদিক সেদিক হইতো না, এটা বদলা আপনি পাইবা। কিন্তু পারিবারিক দায়িত্ব যেটা, এটা না আদায় করার কারণে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হইবা, প্রশ্নর সম্মুখীন হইবা। আর ও যে বাচ্চাইন আপনি খালি খাইয়া দেওয়া ফালি ফুসিয়া শিক্ষা দীক্ষা দিয়া বড় করডা, ও বাচ্চাইনতে আখটাইবা, ও বাচ্চাইনতে অন্য কেউ নাই, ও বাচ্চাইনতে আখটাইবা। কারণ বাচ্চাইন্তরে মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উপরে ওয়াজিব, ফরজ বোমায় না মাতৌক আমার লোকে। তো ইয়াইতা বনাইলে ইয়াইতা তোমরা চাব। পয়লা আমি জিকার করি বাচ্চাই নিয়ামতি গান জানা আছেন জি, 3-4 জনে কইছেন কিলার জানি না বুঝিয়ার না। বাচ্চাইন যদি নিয়ামতি গান জানতাম আমরা, তাইলে তো বাচ্চাইন তো ইলা সারলা না মানে জি, আর রাখলাম ইলা ছাড়িয়া দিলেন না। সপ্তাহ মাস দিন বছর দিন নমাজ পড়ে না তে দিকেন না, ফেলা হিকাইতেও না, ফেলা হিকাইতেও না, তাইলে ও বাচ্চাইনতে। কারণ আল্লাহর নির্দেশ হলো নিজে দুজকর আগুন থেকে আমি বাঁচতাম, আমার পরিবার পরিজন কোন যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, খারার বরণ পোষণ ওয়াজিব বা চৌকা বাচ্চাইন তোর বরণ পোষণ ওয়াজিব নাইনি বাপর উপরে, এখানে জানা নাই তো মাতই না দেখি, ওটাই তো জানা না। মনে হয়েছে ওলা দুনিয়ায় চাইছি কয়দিন খাইয়া দাইয়া জমাইয়া ফুর্তি করিয়া বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা চিত্রাইয়া থুইয়া গেলাম গিয়া, আর বাচ্চাইনতে যদি চাকরি বা বিদেশে আনগিতে তো মার্শাল্লাহ মাতই না। আর সরকারি চাকরি হয়ে গেলে তোর মার্শাল্লাহ জি 5-7 বছর সকল তো হয়ে যাব, খুব খুশি। জিগাই না বেতনও কত, জিগাই না নমাজ পড়ো নি, কেন জিগাই না চলে। তো আহলে ইয়াল কইতে পরিবার পরিজন বুঝাইতে যারার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, তারা হইল আপনার আহল ইয়াল, পরিবার পরিজন। ও বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা কাচ্চা, বউরও তো বরণ পোষণ ওয়াজিব নাই সামিল বলে জি, খালি যে কইলে হইতো না, যে মুহূর্তে আপনি কবুল করেছেন ও মুহূর্ত তাকিয়া আপনার উপরে এই মহিলার বরণ পোষণ ওয়াজিব। পরবর্তীতে বাচ্চা কাচ্চা, এই বাচ্চাইন তোর বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব।
আরে ঠিক এইভাবে বাচ্চান্তরে মুসলমান বানানি, মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উপরে ফরজ বাবায় না ওয়াজিব, হোকা ফরজ বাবায় না ওয়াজিব। বাচ্চান্তরে মুসলমান বানানি, মুসলমানি শিক্ষা দেওয়া, আমল করানি পর্যন্ত হোকা। যদি এই দায়িত্ব আমরা পারতাম, আল্লাহ প্রদত্ত নির্দেশ, কিন্তু এটা পালন করতাম যদি আজ আমরা বাচ্চান বেনমাজি হইলেও নিন। জি মাতই না মুরব্বী সাহেব জি আলে দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে পিছিয়ে ও খাইয়া দিয়া ফুর্তি করিয়া জল মরি দিম আর তো শেষ। জি এই ধরনের বল। আর আমি বারবার কই, আর আমি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ই আয়াত জানার পরে আর আমি হওয়ার কোনো সুযোগ আসেনি। কারণ আল্লাহ তো তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদের দুজোকরা কিন্তু কি বাঁচা, আর আমি হওয়ার কোনো সুযোগ নাই। এর কারণে তো নাফরমানি চাই গেছে। বেনমাজির সংখ্যা কমরা, বেনমাজির সংখ্যা কমরা আর একটা কারণ আছে। আপনারা একটা কেজি স্কুল আছেন? আছে। মক্তব নাই, মক্তব নেই। ওই কেজি স্কুল যেটা, হায় হায়, এই কেজি স্কুলে আমরা বাচ্চান ধ্বংস করে দিছে। আমরা নিজ হাতে আল্লাহর দেওয়া নিয়ামত বাচ্চান্তরে ধ্বংস করে লিছি। আপনার ক্ষেত আপনি নিজে নষ্ট করে লিছেন এই কেজি নামক শিক্ষা ব্যবস্থার কারণে। মক্তব উঠে গেছে। এটা মহা ষড়যন্ত্র। আমি এটা বহুত আত্মাকি সতর্ক করে দিয়ে, আর আমার ওয়াজ যারা শুনছেন, আমি 2-5 মিনিট হইলেও কেজি সম্পর্কে সতর্ক করে দিয়ে আইছি। অন্তত এক যুগ আত্মাকি দিয়ে আর এই কেজি স্কুল এটা হইল খ্রিস্টান মিশনারি হকলর দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তবায়ন হইল কেজি। তারা খ্রিস্টান মিশনারির মাধ্যমে মুসলমানগুলোরে মুসলমানিটা কি হরাইতে পারছে না। এটা 2-5 জন, বেশিরভাগ বাগানোর কুলি কালি যেটা হতা, ইটার তো কোনো জন্মও নাই, মাতই না। তারা সাকসেসফুল হইতে পারছে না, তারা বইছে না। কিন্তু তারা গবেষণাত লাগছে মুসলমান হলে কিভাবে মুসলমানিটা কি হরাইলে। এমনি তো হইলে কেউ মানতো না, মানব যে নমাজ পড়ে না হে মানব নি, মাতই না। ফাজির যদি হয় তাইলেও মানতো নাই। এখান রক্ত আছে, জন্মসূত্রে মুসলমান নানি, জন্মসূত্রে তো মুসলমান, এত মানতো নাই। ও তারা চিন্তা ফিকির করিয়া একটা বিকল্প ডাইভার্সন, যেটা দেখুন ইংরেজিতে বিকল্প হিসাবে আমরা একটা উন্নত মানের শিক্ষা দিছে। আর আমরা সব জাভাইয়া ভুলে গেছি, আর চলতা কি সবটা লিয়া গেছে কি তারা, আমরা বাচ্চা লিয়া গেছে গিয়া। এখন আপনার বাচ্চা আপনার নাই, আপনি মুসলমান, বাচ্চা মুসলমান একটু বলতে কিছু জানে না। ঠিক কইছিলেন জি? বাচ্চা যে মুসলমান আসেনি স্কুলে, ওইটা স্কুলও কলমা শিকার ব্যবস্থা, নমাজ রোজার দোয়া দুরুদিতে শিকার ব্যবস্থা আসেনি। মুরব্বী সাহেব বকল নাই, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আসেনি, নাই। তাইলে ইটার নমাজও আর আইন নিয়ে আইবানি, বুড়ো হইলেও আইবানি আর জি না। তো নিজের হাতে দিছই না বাচ্চাই, মাতই নিজের হাতে দিছই বাচ্চাই তোলে তুলিয়া। আল্লাহর বাস্তে যদি পারেন, আমি অনুরোধ করিয়া যাই আর জুরাত করিয়া মক্তবটারে জিন্দা করৌকা। মক্তব মাধ্যমে ইসলামের বুনিয়াদী শিক্ষা মক্তবর মাধ্যমে হইতো, মক্তবর হুজুরের মাধ্যমে। মক্তবর হুজুরের দোয়াদুরু শিখাইয়া নিয়ে ফুরকিত ফালাইয়া উজু করাইতা না নি, আগে সফ বান্ধাইয়া নমাজ শিখাইতা না জি। হায় হায়, এই কেজি বা কিন্ডার গার্ডেন না আইল আর মক্তব উঠে গেল। আমি এর লাগে জুড়াত করি কইয়া যদি আবার আউখা, আবার ফিরত আউখা। এখনো একেবারে ওয়াজ শুনিয়া বলে সকলতা গেলই কেন কইবার সময় হবো আইছে না, এখনো সময় আছে, মাতই না, এখনো সময় আছে। আবার ঘুরিয়া হোকা,
আমার একটা প্রশ্ন করি তখন গুরুত্ব বুঝতে পারবা বিষয়টা। ও মুরব্বী সাহেব বগল যারা আসেন, আপনারা নমাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, সব তো মাসাত পড়ছেন না মাতৌকা, এটা হই শিখছেন। আইজ মক্তব উঠাই দিলা, আপনার বাচ্চা আপনার নাতি নসায় কই গিয়া আউজুবিল্লা বিসমিল্লা কলমা কই গিয়া শিখত, একটা বা চিন্তা তাই না নি কথা খান বলে আমি যা শিখছি মক্তব শিখছি, আর এখন বাচ্চা কাচ্চা নাতি নসায় গিয়া কই গিয়া কলমা শিখতা। তো সংক্ষেপ করিয়া চেষ্টা করুন জানি আবার ফিরত মক্তবটা চালু করবার। কইতা পারো অনেকে গরো হুজুর রাখিয়া এটা তো গড়ি চাইয়া 5 বছরে আলাম তারা পর্যন্ত বস খালাস, জি এর বেশি নাই, কতক্ষণ হয়ে গেল মুসলমান হয়ে গেছে, জি। আর এদিকে তো জন্মসূত্রে মুসলমান আছে, তো জন্মসূত্রে মুসলমান হইলে লাভ আছে, একেবারে যে খালো হতো নয়, জন্মসূত্রে মুসলমান হইলে মরলে জনজা হইব না নি, জি নমাজ না জনজা তো করবা। আর বাপ মরলে তো উত্তরাধিকার সূত্রে মালর মালিকও তো হইব বা তৈ না, যেহেতু জন্মসূত্রে মুসলমান 33 পাইলিছে 100-র মাঝে, বর্ডার ক্রস করে লিছে, জি 33 পাইলিছে। তো মুরব্বী সাহেবগুলোর ভুল আমি বাঙ্গাইতাম পারছি নি, আমার একটু যত বেজারও কাবা বহুক আমার বহুন জানি কোনো বাধা নাই। আমি আপনারাও চাইছিলাম, সামনে চাইছিলাম আপনার লগে ফেলা কইছিলাম মুরব্বী সাহেবগুলোর লগে মাতিমো আমি চিন্তি শুনবা, আমার উপরে খুব গুছা করবা নিশ্চয়, কিন্তু দায়িত্বটা বুঝাইতাম পারছি নি। আর কিতা করছি আমরা, কিতা করি আর কিছু বুঝো আইছে নি এখন, জি ইটা বছর ওয়াজ 2-1টা করিয়া কিচ্ছু ফায়দা হইতো না, মূল বৃত্তি থাকে না যদি মাতুই না। আজ স্কুল কলেজের ছাত্র আছো, তারা তো নাই, যারা দরকার তারা নাই, আপনারা থাকবেন এই কিয়ামত পর্যন্ত, জি একটু চিন্তা হয় না নি মাতাত বলে আমরা গেলে কি মসজিদ গীত হইতো, নিচে থাকি তো আইতরা না, নিচে থাকি তো নমাজি বন্তরা না, উপরে থাকি মরবা, বনি ইসরাইলের দোষ হইব, বনি ইসরাইলের দোষ হয়ে যাব, মাহাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে এই কথা চিন্তা করেন না জানি কইয়া রাখিয়া অগ্রিম বলে মনে করে ও ইসলাম ধ্বংস হয়ে গেল, বলে না কখনো না, বরং আল্লাহর কসম খাইয়া কইয়া যদি সবে নমাজ রোজাইটা বাদ দিলেন, বাংলাদেশের পুরা বাংলাদেশের 17 কোটি বাদ দিলেন, তো ইসলাম মিটি দিবনি না, ইগুলো ফেইল হয়ে গেলা, ইগুলো ফেইল হয়ে গেলা। আল্লাহ অন্যর দ্বারা কিয়ামত পর্যন্ত তার দিনরে বাকি রাখবো। হৌ দে পরীক্ষা, পরীক্ষার কথা কইছিল নি আগে, ও পরীক্ষা সব ফেল, আর আলোকগুলোরে আল্লাহ দিবা দিয়া তার দিন কিয়ামত পর্যন্ত জারি রাখবা। এটা চিন্তা করি না জানি বললে আমরা ও নয় শেষ না, আমরা মাঝখানে ফেল হয়ে গেলাম। আমাদের সময়ের একটা জিও দিন জানি পাগড়ি দিতা 3টার সময়, তার বনি ইসরাইলের কেনার হইয়ার না। আর সংক্ষেপে অতটুকু কইতাম পারি, বনি ইতার লম্বা তো কোরআন শরীফ মুসা আলাইহিস সালামের ঘটনা পুরা আছে বনি ইসরাইলের। ফেরাউনের সভাসদ গনিয়া কইল বাদশাহ, বনি ইসরাইলটা গিয়ে এক ছেলে জন্ম লইব, আর এই ছেলে জন্ম লওয়ার পরে এই ছেলের দ্বারা আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাব, তো কিতা করা যায়? বহুত চিন্তা ফিকির করিয়া সিদ্ধান্ত হইল যে বনি ইসরাইলের ঘর যা ছেলে সন্তান জন্ম লইবা সবরে কাতল করা হয়ে যাক, করা হইছে বলা। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে। আর আল্লাহ বুড়া দুড়া যারা আসলা বয়স্ক এরা নেওয়া আরম্ভ করলা, উবা থাকি ফরইন মরি যায়, উবা থাকি ফরইন মরি যায়। এখন তো চিন্তাত পড়লা তারা বলে খালা দি খাম করাইবা, এখানে দি হিতা মরিয়া যাইতরা গিয়া মরিয়া শেষ, আর ইবাই যেটা বড় ইটা এটা তো বাসায় মারিলিতরা মাতই না,
তে খাম করাইবা এখানে দিয়া, কারণ বনি ইসরায়েলে দিয়া তারা সব খাম করাইতো, মাতই না, তারা এরারে গুলাম হিসাবে ব্যবহার করতো। তার হেরা হইলা কিপ্তি আর বনি ইসরায়েল আলাদা, মুসা আলাইসাল্লামর কম বনি ইসরায়েল। তো হাম করাইতো চিন্তাত, আবার চিন্তাত পড়া গেল ইয়া ভবিষ্যতে তো হামলা হইতে এরা, মাতই না, কিচ্ছা কইয়ার না, কুরআন শরীফের ঘটনা সংক্ষেপে কইয়ার, বহুত লম্বা ঘটনা। তো কিতা করিতে পারো, সিদ্ধান্ত হইল দেখি 1 বছর কাতল করো, এইবার 1 বছর কাতল করো হইতো না, তে তো বাঁচিবা অর্ধেক না, মাতই না, তে তো কামর মানুষ হওয়া যাইব। বাস আল্লাহ মুসা আলাইহিসসালাম রে ফাটাইলা, যে বছর কাতল করো হইতো ও বছর ফাটাইলা, ফার্সে নি একটাই তো না, ফার্সে না। তবে মুসা আলাইহিসসালামর মা তো মা হিসাবে ডরাইবার কথা, বলে ও তো আমার দাদু নি বগি নিয়ে খাটি লিব। ফাউহা ইলা উম্মে মুসা, কোরআন শরীফ লম্বা বর্ণনা আছে। আল্লাহ হযরত মুসা আলাইহিসসালামর মারে ইলহাম করলা, তুমি বাচ্চারে দুধ খাওয়াও, দুধ খাওয়াইতে থাকো, আর যখন ডরাইবা যে ফেরাউনের লস্কর আইয়া লইয়া যাইব কি নিয়ে কাতল করে লিব, তখন তুমি এই বাচ্চারে এক বাক্সর ভিতরে বলিয়া নীল নদ ছাড়াই দিও, দুধ খাওয়াইতে থাকো, আর আমি আল্লাহ ওয়াদা করি আর তোমার বাচ্চারে তোমার কুলো ফিরত দিব। ফিরত দিলা দিন পরে, যখন এইরকম পরিস্থিতি আইছে আল্লাহর হুকুম মোতাবিক মুসা আলাইহিসসালামের মায় বাসত পড়িয়া ছাড়াই দিছেন, কিন্তু এর ইখান তো একই আছে, আল্লাহ কইস না ফিরাইয়া কুলো দিবাতে পানি ডুবিয়া তো মর্থা নাই, এর ফলে মা নানি, মাতই না, মা মেয়েরে কইন যাও চাই ফিসে হইয়া দেখো আমার সন্তানের কি অবস্থা হয়, করিয়া যাও দেখো ফারে দিয়া নদীর চারছই নানি, আর মেয়েরে দিছ ফারে দিয়ে যাও আটি আটি দেখো কিতা হয়। এটা গিয়ে তো ফেরাউনের গাঁটও আঁটিছে, আমি সারসংক্ষেপ কইয়া এটা বহুত লম্বা বিষয়। এই বাক্স উঠাই লইছে, উঠিয়া দেখা যায় ফুটফুটে এক বাচ্চা, ছেলে সন্তান। আর ওই সময় আল্লাহ এখন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ও মুসা আমি তোমার চেহারার উপরে আমার পক্ষ থেকে মহব্বত ডালিয়া দিলাইছি। আর যেমনি মুস্কি আসি দিছেন, ফেরাউনের বউ হজরতে আসিয়ার মায়া লাগ গেছে, পাতই না, মায়া লাগ গেছে। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে আল্লাহ কইতে। বিবি আসিয়া কইন ও বাচ্চারে আমরা বালি বসিয়া বড় করতাম, ফেরাউনে কয় না না ও বাচ্চাই কইব আমার দুশ্মন, ওগুলো তাড়াতাড়ি কাতল করো। হজরতে আসিয়ায় জবাব দেন, আশ্চর্য ব্যাপার, আমরা খাওয়াই দাওয়াইয়া ফালি বসিয়া বড় করবো দুধর বাচ্চা, আর বড় ইয়া আমরার লগে শত্রুতা করবো, এটা কিতা হব, মাতেন না। এই যুক্তির কোনো জবাব আছে? ফেরাউন তো কাবু হয়ে গেছে, মাতেন না, ফেরাউন তো কাবু হয়ে গেছে। ও সিদ্ধান্ত হইল বাচ্চারে নিয়ে ফালিতা, তো এটাও তো দুধ খাওয়ানি লাগবে, দুধের বাচ্চা। এই সময় তো এটার দুধ যেটা আর্টিফিশিয়াল দুধ আছে, এটা তো ফিডার ফাটার এটা আসলো নি না, তো দাত্রীর দরকার, দুধ খাওয়ার মহিলার দরকার। এলান করা হয়েছে সাইডো ভাই বলে আও বাচ্চার ফালক পুত্র দুধ খাওয়াইতে, সকলো আইস লাইন ধরি আইতে রাখাল পুরস্কার হইবা, মাতই না, বাচ্চার বাড়িত পুরস্কার হইবা আইস। যেই নো আইন কুলোর লইন লইয়া দুধ মুখ দেন, মুখ ফিরাইলেন, মুসা আলাইহিসসালামে মুখ ফিরাইলেন, দুধ মুখ লইন না। ও হাররামা আলাইহিল মারাদি, আল্লাহ এখন আমি মুসার লাগিয়া দুনিয়ায় সব মহিলা ওগুলোর দুধরে হারাম করে দিলাইছি। ও হাররামা আলাইহিল মারাদি, আমি সব কুলোর লইন দুধ মুখ দেন, তাই মুখ ফিরাইলেন। এক মুসিবত ভরা গেল না নি, এই বাচ্চা তো বাঁচত নাই, মরি যাব, মাতই না। হৌ যে বইন লগইয়া করে 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 আইসলা, তাইনো আহিছুন কিতা দেখতা করিয়া, ও সুযোগ দেখিয়া কইলা বাদশা আমি এক মহিলার খবর জানি,
জান দুধ কোনো বাচ্চার মুখও দিলে এই বাচ্চার মুখ কোনো সময়ও ফিরায় না, ফিরাইতো না। আমি এক মহিলার খবর জানি, তাড়াতাড়ি যাও, লইয়াও যাও, দৌড়িয়া গেছেন বাড়িতে, এখন ডাকিয়া মার, এখন মাগো আও, কারবার লাগি গেছে, কারবার লাগি গেছে, তুমি আমার বাইরে দুধ খাওয়াইতে, তাড়াতাড়ি আও। ফেরাউনের জুলু আইয়া কুলো লইছইন, এখন দুধ খাইবানি না খাইতা নাই? হ্যাঁ খাইবা, দুধ খাওয়া আরম্ভ করে দিছইন, সকল খুশি হয়ে গেছেন। বিবি আসিয়া ফেরাউন থেকে লিয়া সব খুশি, বলে এখন বাচ্চা বাঁচিব, এখন বাচ্চাটা বাঁচিব। তৈল বলে তুমি আমার তাকবায় খাইবাই, ও বাচ্চা ফালিবাই, বাচ্চারা দুধ খাওয়াইবে, আর তোমার পরিবারের বরণ বরণ সব তাদের ওই বোন থাকে। আল্লাহ তার মালগুলো ফিরাইয়া দিছইনি, জি দিছইনি। আর ফেরাউনের গরু আনিয়া দিছইন না নি, জি ফেরাউনের গরু লালিত লালিত করছেন। আমি ই ঘটনা হইলাম ও কারণে আমরা তো বয়স্ক যারা আসইন এরা যাইবা কিনা নি একদিন দুনিয়া থেকে, জি। আমি বললা কইলাম যে ফেরাউনের দশানি ঘটে, ফেরাউনের বনি ইসরায়েলের দশানি ঘটে, বয়স্ক অকল যাইবা গিয়া আর নিজে থাকি নমাজি বনিয়া উঠিতে মসজিদ অকল কিতাই তো বেকল্প কষলা বলে 1 বছর খাটা হইবার, 1 বছর খাটা হইতো নাই, পরে সমাজ পরে। আমরা তো এটাও সুযোগ নাই, আছেন জি। একটু চিন্তা করেন জানি সব অকল। তা আমি পয়লা আয়াত পড়লাম, পয়লা যে আয়াত পড়ছি এটা আমরা মূলত পরিচয় বহন করে। আমি খেয়ে আমরা এই সমস্ত লাঞ্ছিত আর কারণ হইল আমরা নিজের আত্মপরিচয় ভুলে গেছি। আমি খেয়ে আল্লাহ এহসান করছেন, খাস এহসান করছেন আমরা উপরে, তার হাবিবুল উম্মত বানাইয়া পাঠাইছেন আমরা। ও কারণে পরিচয় হয়েছে আমরা মুসলমান, আমরা উম্মতে মোহাম্মদী। আর উম্মতে মোহাম্মদী দায়িত্বশীল। উম্মতে মোহাম্মদীর পদে পদে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা পরীক্ষা হল আছে, দায়িত্ব আছে। এখন আর এই সময় না এটার দায়িত্ব সম্পর্কে দুই একটা তো পারিবারিক দায়িত্ব সম্পর্কে হইলেছিলেন, জি বাচ্চাইন্তর ব্যাপার আল্লাহর বাস্তে বাচ্চাইন্তর ভাই একটু খেয়াল করুক। এইভাবে সারিয়া দিন যদি অদূর ভবিষ্যতে নামে মুসলমান থাকবা, যে জন্মসূত্রে মুসলমান কিন্তু মুসলমানই থাকতো না। আর বর্তমান অবস্থাও ওই যে কইছিলাম খ্রিস্টানসকলের যে পরিকল্পনা, এটা তারার পরিকল্পনাটা দীর্ঘদিন থেকে চালাইয়া। আর এখন তো গাঁও দেশও কেজি স্কুল করটা যার যারই স্বার্থে করটা, জি এটা রুটির একটা ব্যাপার হয়ে গেছে, এটা বালা ইনকাম হয়। কিন্তু মূল্য কেজি স্কুলের প্রবর্তক হইল খ্রিস্টান মিশনারি। আর খ্রিস্টান মিশনারির হেড আসলো মাদার তেরেসা। দেখুন জানি ইতিহাস, তবে ইতিহাস কিতাব আইবা আজকাল সিক্সর বই মাদার তেরেসারে উপস্থাপন করা হয়েছে। মাদার তেরেসার জীবনী আছে, ইনু লেখা হয়েছে যে মাদার তেরেসা আসলা মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ, সমস্ত জিন্দেগি তাই মানবতার সেবা করিয়া গেছেন। কুলকানাউজিবিল্লাহ আলিক। মুসলমানের জাত দুশ্মন, মুসলমানের একেবারে জাত দুশ্মন হইল মাদার তেরেসা। আফসোস হতা বাচ্চানতে পড়বা। তো বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা আইছে, যে সিলেবাস আইছে স্কুল কলেজ মাদ্রাসা, স্কুল মাদ্রাসাতে একই সিলেবাস। এই সিলেবাস বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে অদূর ভবিষ্যতে জেলা হয়েছি হলেও থাকবো মুসলমান থাকবা। বারবার কইয়া জন্মসূত্রে, শুধু জন্মসূত্রে মুসলমানই থাকতো না। আল্লাহর ওয়াস্তে একটু সচেতন নৌকা, একটু সচেতন নৌকা, নিজ নিজ দায়িত্বটা পালন করবার চেষ্টা করুকা। আপনি আপনার পরিবার, আমি আমার পরিবার যদি ঠিক করিলেই তাইলে আর ওয়াজের দরকার আছে, জি দায়িত্ব পালন করা দরকার। আপনি বাচ্চারে শিখাইছেন না, বাচ্চা বড় হইয়া বালি হইয়া নিজের থেকে শিখছে না, কাল কিয়ামতের দিন আঁকিব না নি, জি
ও খাইল কেয়ামতের দিন যখন আসিব ও তখন হায় হায় আপনি খাওয়াই দিয়ে ফালি বসিয়া বড় করছেন শিক্ষা দীক্ষা দিয়েছেন কিন্তু আপনার চোখ পাইছাই তো নাই হে সরাসরি আল্লাহর কাছে নালিশ করব তার হক পাইছে না ওয়াজিব আসলো যেটা আপনি শিক্ষা আদায় করছেন না অতএব অতএব হে সরাসরি নালিশ করবো কইব আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানি শিক্ষা দিছেন না নাউযুবিল্লাহ আপনি আঁকটি দিবা সাইননি আঁকটিতা জি তাহলে দায়িত্ব পালন করতে হইব আর যদি অথচ যদি বাচ্চান্তরে নেককার বানিয়ে রাখিয়ে দিতে পারেন তাহলে এই নেককার সন্তানগুলোর ওসিলায় কাল কিয়ামতের দিন বহুত মা বাপ নাজাত পাইবা আবার বহুত আঁকটিবা এই সংখ্যা বেশি হইব হাদিস শরীফ ওয়াইস কারণ আল্লাহ রবি বলবেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি খবরদার সাবধান তোমরা সাবধানবাদী উচ্চারণ করেন আল্লাহ রবি খবরদার আলা কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করব জিজ্ঞাসা করব পারিবারিক রাখালিতে কি বড় রাখালি আসেনি আমি যে মক্তসর কইলাম পারিবারিক রাখালিতে কি বড় রাখালি কিছু আর আসেনি জি বাবাও বড় কঠিন ব্যাপার বাবা ওয়াটা বড় কঠিন ব্যাপার আল্লাহ নিয়ামত দিছেন যদি নিয়ামত হিসাবে করতে পারেন না তো দুনিয়ায় জিন্দগি তো শর্মিন্দা হইবা বহুত মা বাপরে ফালাইয়া যাই না নি বাচ্চাইনতে আর মা বাপরে শর্মিন্দা করেন না নি জি করেন আবার বহুত আলাদার কারণে বহুত মা বাবার মুখ ফসাও নেন জি উভয় দিক আছে আপনি নিয়ামত বানাইতে পারেন তো আপনার লাগে নিয়ামত আর নিয়ামত বানাইতে পারেন না তো জহমত সাজা শাস্তির কারণ হইব দুনিয়ায় তো লাঞ্ছনা বঞ্চনা থাকবো আর খালি কেমত ও বাচ্চাইনতে অন্য কেউ নাই বারবার কই আর আপনার বাচ্চা আপনাদের একটাইব জব দেওয়া লাগবো আপনার আমল কিন্তু বরবাদ যাইতো না কিন্তু ইনু দায়িত্ব না পালন করার কারণে ইনু ভুল যেটা এটা হইল আমরা সবে জানি বাবা মা বাবার হক হইল আওলাদর উপরে এটা জানেন না সবে এটা সবর জানা আছে কিন্তু আওলাদর যে হক আছে মা বাবার উপরে ওটা আমরা অনেকেই জানি না আওলাদর জন্মসূত্রে কিছু অধিকার আছে কারণ বাচ্চা জন্ম লইন একেবারে অসহায়ভাবে মায়ের দয়া করি কুলো লইতে না যদি আর দুধ খাওয়াইতে না তত বড় হইলেও নেনি এর লাগি জন্মসূত্রে তারা বাচ্চাইন্তর অধিকার থাকে মা বাবার উপরে অস্বীকার করতে পারে তাকে এই ক্ষেত্রে বেশ কিছু হক থাকে আর সময় নাই ও ফরি দিতা লিওকা নাম কইবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ